জয় মা গঙ্গা। ধর্মশালার যে কনসেপ্ট মাইন্ডে ছিল সেটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর ধর্মশালা আমি জীবনে প্রথমবার দেখছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম, বেশ এক পরিষ্কার পরিচ্ছন্ন রুম। মাত্র 690 699 বেলা খাওয়া দাওয়া দিয়ে 690 699 টাকায় 4 বেলা থাকা খাওয়া। দেখুন কত সুন্দর ধর্মশালাটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ সাজানো গোছানো, গার্ডেনিং করা আছে, সামনে কত বড় জায়গা, দারুণ কিন্তু ধর্মশালাটা। মানে প্রথম এন্ট্রি করে কিন্তু আমার ধর্মশালাটা বেশ ভালো লেগেছে। পূর্ণ তীর্থভূমি হরিদ্বার। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই হরিদ্বার হলো এক বিশেষ তীর্থস্থান। তাই সারা বছর এই হরিদ্বারে লক্ষ লক্ষ ভক্তের ভিড় লেগেই থাকে। আর এই হরিদ্বার থেকেই শুরু হয় নানান তীর্থভূমি দর্শন, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, পঞ্চপ্রয়াগ, পঞ্চকেদারের মতো বিখ্যাত বিখ্যাত স্থান, যার ফলে এই হরিদ্বারকে বলা হয় দেবভূমি, উত্তরাখণ্ডের প্রবেশদ্বার। তো বন্ধুরা, আপনারা যারা আগামী দিন হরিদ্বার আসবেন ভাবছেন এবং হরিদ্বার সহ বিভিন্ন তীর্থস্থান ঘুরে দেখবেন ভাবছেন, তাহলে হরিদ্বার এসে কোথায় থাকবেন, খাওয়া দাওয়া কোথায় করবেন, সাইট সিন করার জন্য গাড়ি কোথায় থেকে বুক করবেন, তার জন্য আমি আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব সুন্দর একটি ধর্মশালার ঠিকানা। না, ধর্মশালা শুনে চলে যাবেন না। এই ধর্মশালা দেখলে বা এখানে থাকলে আপনার ধর্মশালা সম্পর্কে চিন্তাটাই পাল্টে যাবে। এখানে আপনি পাবেন সুন্দর এসি, নন এসি, লাক্সারি রুম, তাও আবার বাজেটের মধ্যে, বাঙালি খাবার দাবার এবং সুলভ মূল্যে সাইট সিন করার জন্য গাড়ি। এছাড়া থাকছে বয়স্ক মানুষ অর্থাৎ সিনিয়র সিটিজেন এবং স্কুল স্টুডেন্ট গ্রুপদের জন্য বিশেষ ছাড়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এসে পৌঁছে গেছি হরিদ্বারের ধর্মশালার সামনে। তো আজ আমি যে ধর্মশালার সঙ্গে আপনাদের পরিচয় করাতে চলেছি সেটি হচ্ছে ধর্মশালা শ্রীনাথ ধর্মশালা। চলুন লোকেশনটা একবার ভালো করে বলে দিই। দেখুন এই হচ্ছে শ্রীনাথ ধর্মশালা, আর এই যে রোড চলে গেছে সামনেই হচ্ছে এই দেখুন মেন রোড থেকে জাস্ট একটুখানি বাঁ দিকে গেলেই হচ্ছে স্টেশন, মানে ওই 500 মিটার মতো। আর এদিকে রাস্তা চলে গেছে গঙ্গার ঘাটে, মানে ওই 300 থেকে 400 মিটার পায়ে হেঁটে গেলেই হচ্ছে আপনার গঙ্গার ঘাট। ঠিক আছে, চলুন এই হচ্ছে শ্রীনাথ ধর্মশালা, এটা হচ্ছে এন্ট্রান্স। দেখুন কত সুন্দর সাজানো গোছানো, ওয়াও। দেখুন এই হচ্ছে রিসেপশন, আর দেখুন কত সুন্দর আশ্রমিক একটা পরিবেশ, খুবই সুন্দর, দারুণ কিন্তু জায়গাটা। দেখুন কত সুন্দর এখানে গার্ডেনিং করা আছে, এখানে একটা মন্দির আছে, খুবই সুন্দর। দেখুন এই দেখুন কত সুন্দর, ওয়াও। এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছেন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা ধর্মশালা। তো অনেকেই মনে করেন ধর্মশালা মানে হচ্ছে নোংরা থাকবে, খুব একটা মানে ভালো জায়গা থাকবে না, ঠিকঠাক রুম পাবো না, কিন্তু সেখানে কিন্তু আপনারা ভুল। দেখুন কত সুন্দর ধর্মশালাটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, টিপটাপ সাজানো গোছানো, গার্ডেনিং করা আছে, সামনে কত বড় জায়গা, দারুণ কিন্তু ধর্মশালাটা। মানে প্রথম এন্ট্রি করে কিন্তু আমার ধর্মশালাটা বেশ ভালো লেগেছে। তাহলে চলুন এখানে কি কি ক্যাটাগরির রুম আছে সেগুলো একটু আপনাদের প্রথমে দেখিয়ে দিই। চলুন। তো দেখুন এখানে লিফটও আছে, কিন্তু এই ধর্মশালাতে আপনারা কিন্তু লিফট পেয়ে যাবেন। ওয়াও। তো প্রথমেই আমি চলে এসেছি শ্রীনাথ ধর্মশালার সেকেন্ড ফ্লোরে। তো প্রথমেই আমি যে রুমটা দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার হচ্ছে 209। দেখতে পাচ্ছেন এই হচ্ছে রুম, বেশ এক পরিষ্কার পরিচ্ছন্ন রুম, কিং সাইজের একটা বেড, 2 থেকে 3 জন কিন্তু আরামসে থাকতে পারবেন। এসিও আছে, এদিকে ফ্যানও আছে, খুবই সুন্দর। ওদিকে কিন্তু উইন্ডো পেয়ে যাচ্ছেন, এদিকে 2টো চেয়ার, ওদিকে টেবিল আছে। আর এই হচ্ছে বাথরুম। দেখুন বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন বাথরুম, গিজার আছে, কুমোড আছে, এদিকে বেসিং এবং মিরর, স্নান করার জন্য বালতিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে একটা বড় মিরর।
আর এই হচ্ছে 209 নাম্বার রুমের বাইরের পরিবেশটা দেখুন। এখানে সিসিটিভি ক্যামেরার স্ক্রিন চলছে, আর দেখুন এখানে কত সুন্দর একটা ঝুমার, কত সুন্দর লাইট। মানে এখানে এসে এই শ্রীনাথ ধর্মশালাতে এসে আমার ধর্মশালার যে কনসেপ্ট মাইন্ডে ছিল সেটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর ধর্মশালা আমি জীবনে প্রথমবার দেখছি। আর এই হচ্ছে ধর্মশালার ছাদ, শ্রীনাথ ধর্মশালার ছাদটা দেখুন, বেশ বড় একটা স্পেসিয়াস একটা জায়গা। আর এখানে কিন্তু নিজস্ব ক্যান্টিনও আছে, ঠিক আছে। আপনারা এখানে চাইলে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এমনি কোনো খাওয়া দাওয়া যদি চান এখানে কিন্তু করতে পারেন। দেখুন এই হচ্ছে শ্রীনাথ ধর্মশালার ক্যান্টিন। মানে আপনাদের খাওয়া দাওয়া করার জন্য আর বাইরে যেতে হবে না, এখানেই কিন্তু সমস্ত খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন। লাঞ্চ বলুন, ডিনার বলুন, ব্রেকফাস্ট, বা যদি কোনো টিফিন করার ইচ্ছা হয় টুকটাক খাওয়া দাওয়া এখানে কিন্তু পেয়ে যাবেন। আর এই ছাদটা দেখতে পাচ্ছেন, ছাদটা কিন্তু বেশ বড়। স্নান টান করে জামা কাপড় শুকোনোর জন্য কিন্তু এই ছাদ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এছাড়া সময় কাটানোর জন্য সন্ধ্যাবেলায় বা সকালের দিকে এই ছাদ কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এখন চলে এসেছি শ্রীনাথ ধর্মশালার আরও একটি রুম, রুম নাম্বার 21। দেখুন এই রুমটা কিন্তু অনেক বড়, মানে যারা গ্রুপে আসেন তাদের জন্য কিন্তু এই রুমটা বেস্ট। দেখুন এখানে একটা সিঙ্গেল বেড, এদিকে ডাবল বেড, এদিকে ডাবল বেড, এদিকে ডাবল বেড। ডাবল বেড কিন্তু অনেক বড়, 2 থেকে 3 জন কিন্তু থাকতে পারবেন। 3 জন 6 জন, এদিকে 9 জন, এদিকে একজন 10 জন, মানে টোটাল 10 জন কিন্তু এই রুমটাতে থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক বড় রুম, হল রুম, ঠিক আছে। আর এই হচ্ছে এই রুমের বাথরুম। দেখুন বাথরুমটা বেশ বড় কিন্তু। এই হচ্ছে বাথরুম, বাথরুমে দেখুন সমস্ত কিছু আছে আর অনেকটা বড়। তো এবার আমি চলে এসেছি শ্রীনাথ ধর্মশালার ফার্স্ট ফ্লোরে, আর এটা হচ্ছে রুম নাম্বার 8। দেখুন এটা হচ্ছে কিন্তু ম্যাট্রেস রুম, ঠিক আছে, কোনো বেড নেই কিন্তু। দেখতে পাচ্ছেন এ হচ্ছে ম্যাট্রেস, অনেক বড় রুম, ঠিক আছে। এখানে মোটামুটি 15 থেকে 20 জন কিন্তু আরামসে থাকতে পারবেন, ঠিক আছে। ফ্যান আছে। এই হচ্ছে রুম, অনেকগুলো উইন্ডো আছে, ওদিকে ব্যালকনি আছে। আর এই হচ্ছে রুম, আর এই হচ্ছে বাথরুম। দেখুন এই হচ্ছে বাথরুম। তার মানে আপনারা কি বুঝতে পারলেন, এই শ্রীনাথ ধর্মশালাতে সমস্ত রকম ক্যাটাগরি কিন্তু রুম পেয়ে যাবেন। ডিলাক্স রুম পেয়ে যাবেন, তারপরে একটু বাজেট রুম পেয়ে যাবেন, তারপরে একদম লোয়ার বাজেট, ঠিক আছে, একদম লোয়ার বাজেট, খুব কম খরচায় যদি আপনারা থাকতে চান তার জন্য কিন্তু এই বেডওয়ালা রুম আছে, ম্যাট্রেসওয়ালা, সেই রুমেও কিন্তু আপনারা থাকতে পারবেন। তো দেখুন এবার আমি একটা রুম দেখাচ্ছি, 9 নাম্বার রুম। দেখুন এটাও কিন্তু ম্যাট্রেস রুম, ঠিক আছে, কোনো বেড নেই। আর এই হচ্ছে ম্যাট্রেস পাতা আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় রুম। এখানে মোটামুটি 25 থেকে 30 জন কিন্তু আরামসে থাকতে পারবেন, ঠিক আছে। আর এই রুমের বাথরুম কিন্তু কমন বাথরুম, ঠিক আছে, অ্যাটাচ বাথরুম না। তো এবার আমি রুম দেখাচ্ছি 15 নাম্বার, যেটা কিন্তু ফার্স্ট ফ্লোরেই অবস্থিত। আর এই হচ্ছে রুম। দেখুন এখানে কিন্তু বেড আছে, কিং সাইজের একটা বেড, মানে চৌকি টাইপের, মোটামুটি 3 জন থাকতে পারবেন আরামসে। এই হচ্ছে রুমের কন্ডিশন। এদিকে উইন্ডো আছে, এদিকে উইন্ডো আছে, এদিকে ব্যালকনি আছে, ঠিক আছে। রুমের মধ্যে সেরকম আর কিছুই নেই। এক্সট্রা ম্যাট্রেস আছে, যদি আপনারা এক্সট্রা পার্সন থাকেন তাহলে কিন্তু এখানে ম্যাট্রেস পেতে আপনাদের রাত্রিবাস করতে হবে। দেখুন এই হচ্ছে রুম, রুমটা কিন্তু খারাপ না, বেশ ভালো রুম। তো রুম তো আপনাদের দেখালাম এই ধর্মশালাতে কেমন কি রুম পাওয়া যায়। সমস্ত ক্যাটাগরি রুম কিন্তু এখানে পাওয়া যায়, মানে এসি চালে এসি, নন এসি চালে নন এসি। যদি ম্যাট্রেস রুম চান যে একদম মেঝেতে বেড পেতে শোবেন, সেরকম রুমও কিন্তু এখানে পাওয়া যায়। মানে যেরকম আপনার বাজেট সেরকম বাজেট হিসাবে কিন্তু এখানে সমস্ত রকম ক্যাটাগরি রুম পাওয়া যায়। তো আবারও চলে এসেছি এই ধর্মশালার উঠোনে। দেখতে পাবেন উঠোনটা কিন্তু বেশ সুন্দর জায়গা, আমার কিন্তু এই উঠোনটা খুব ভালো লাগছে। মানে চারিদিকে এত সাজানো গোছানো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে পাচ্ছেন পিছনে কত সুন্দর সবুজ গার্ডেনিং করা আছে, বেশ ভালো লাগছে। তো চলুন এবার কথা বলবো এখানকার একজন স্টাফের সাথে, কীরকম কী ক্যাটাগরি রুমের কীরকম কী প্রাইস আছে সেগুলো একটু জেনে নেবো। এছাড়া কী কী ফেসিলিটি আছে সেগুলোও আমরা জেনে নেবো, ঠিক আছে। তো আমি এখন পেয়ে গেছি এই শ্রীনাথ ধর্মশালার দাদাকে। তো দাদার কাছ থেকে সমস্ত ডিটেলস আমরা জেনে নেবো। তো দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা বলুন। দেবাশিস। আচ্ছা, তো বলুন এই যে শ্রীনাথ ধর্মশালা, আমি তো দেখলাম খুবই সুন্দর একটা ধর্মশালা। ধর্মশালার যে কনসেপ্ট আমাদের মাথায় থাকে সেরকম কিন্তু একদমই নয়, খুবই সুন্দর পরিপাটি সাজানো গোছানো একটা সুন্দর ধর্মশালা। এখানে দেখলাম বিভিন্ন ক্যাটাগরি রুম পাওয়া যায়, মানে যেরকম বাজেট সেরকম বাজেটের রুম পাওয়া যায়। স্ট্যান্ডার্ড, সেমি ডিলাক্স, ডিলাক্স, যা সমস্ত চাইবেন রকম। আপনি সব পাবেন। সব গাড়ি পাবেন। পার্কিং এর ব্যবস্থা হবে, একদম একদম, মানে একজন আপনি গাড়ি নিয়ে এলে পার্ক করতে একজন অল্প পয়সা নিয়ে যদি ঘুরতে আসে সেও থাকতে পারবে, আর এবং বেশি পয়সা নিয়ে এলেও সেও থাকতে পারবে। আমাদের নিজস্ব উপরে রেস্টুরেন্ট আছে, আপনি আচ্ছা, হ্যাঁ সে তো দেখলাম নিজস্ব ক্যান্টিন আছে। তো এখানে মোট কতগুলো রুম আছে? আমাদের মোট 35টার মতো রুম আছে, আর এক্সট্রা এখানে দুটো আছে, এমার্জেন্সি হলে আমরা দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তো এখানে আমি তো আগেই লোকেশনটা বললাম, তবুও একবার আপনার কাছ থেকে জিজ্ঞেস করছি যে স্টেশন থেকে মোটামুটি কতটা দূর? লাস্ট এক্সিট গেট থেকে হেঁটে এলে, আপনি তো এসছেন 4-5 মিনিট, 4-5 মিনিট, ওই 400-500 মিটার মতো পায়ে হেঁটে এলে। 400-500 মিটার না, 300 মিটার, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম।
আচ্ছা, আর আর গঙ্গাও এভারেজ গঙ্গাও কাছাকাছি, খুবই সুন্দর একটা লোকেশনে। এখানে থাকার ব্যবস্থা তো আছে, প্লাস খাওয়ার ব্যবস্থা আছে। তো এখানে যদি কেউ থাকা খাওয়া নিতে চায়, মানে ফুডিং লজিং নিতে চায়, কিরকম আপনারা দিচ্ছেন? সেটা তো আমরা যে রেটটা দেবো হরিদ্বারে কোথাও পাবো না। আচ্ছা, যদিও এরকম ব্যাপার। বড় গ্রুপ আসতে চায়, আচ্ছা। আপনি শুনেছেন কিনা আমি জানি না হ্যাঁ, এরকম হ্যাঁ। রেট হরিদ্বারে, আপনারা তো আসেন না। যদি বড় গ্রুপ হতে হবে, ছোট গ্রুপ হলে আমরা পারবো না। বড় গ্রুপ যদি হয়, হলে যদি থাকে, হ্যাঁ, হ্যাঁ, যেমন স্কুল এগুলো যারা আসে বা বড় কোনো বাস পার্টি। বাস পার্টি আসে, তাহলে মাত্র 690, 699 বেলা খাওয়া দাওয়া দিয়ে 690, 699 টাকায় 4 বেলা থাকা খাওয়া। খাওয়া সব দিয়ে, কিন্তু হল রুমে থাকতে হবে, বড় গ্রুপ হতে হবে। আচ্ছা, তার জন্য কিন্তু ডিলাক্স রুম পাবে না, না। ম্যাট্রেসওয়ালা রুম পাবে, যেখানে মোটামুটি এক একটা রুমে 15 জন 20 জন এরকম ভাবে থাকতে পারবে। তবে ওনাদের ক্যাপাসিটি Capacity অনুযায়ী। থাকবে, আমরা হল আচ্ছা। রুম দিয়ে দেবো। হল রুমে থাকা খাওয়া 4 বেলা 699 টাকা, 699 দারুণ ব্যাপার। আর এছাড়া এখানে দেখলাম রান্না করারও জায়গা আছে, যদি গ্রুপ পার- যদি আসে হ্যাঁ, তারা রান্না করতে পারে, আমরাও রান্না করে দিতে পারি, আচ্ছা তারাও করতে পারে, কোনো ব্যাপার না। আচ্ছা, যে আমাদের তারা হোটেল আছে, তারা এসে চাইলো, আরেকটা ধর্মশালা আছে। তারা এসে চাইলো যে আমরা শুধু রুম নেব, রান্নাটা আমরা করে নেব, হ্যাঁ, করে সে ব্যবস্থাও আছে। আমাদের নিজস্ব গাড়ি আছে, বাস আছে, আচ্ছা। সবই তো দেখেছেন। এখানে যদি সাইট সিন করতে যায়, কারণ হরিদ্বারে এসে তো এটা হচ্ছে প্রবেশ দ্বার বলা যায় উত্তরাখণ্ডের, মানে কোথাও যেতে গেলেই প্রথমে হরিদ্বারে আসতে হয়, সে আপনি চারধাম যান, যেখানে কি- যাবেন আমাদের নিজস্ব 40টা বাস আছে, হ্যাঁ। ছোট গাড়ি আছে। আচ্ছা। আপনি এই গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি যেখানে যাবেন আমাদেরকে বলবেন, আমরা সব পারমিট থেকে, পার্কিং থেকে, রেজিস্ট্রেশন থেকে সব সমস্ত আমরা কিছু, করে দেবো। সমস্ত কিছু। আপনি কলকাতায় বসে সার্ভিস পেয়ে যাবেন। আচ্ছা, শুধু কলকাতাতেও জাস্ট আমাদের অফিস আছে, একটা টালিগঞ্জে। ফোন করলেই হবে। হ্যাঁ। কলকাতাতে সোনার্স গ্রুপ অফ হোটেলস আছে আমাদের, হ্যাঁ। ওখানে আপনি টালিগঞ্জে ফোন করে দেবেন, হ্যাঁ, আপনার স্ক্রিনে যাওয়া নাম্বারে 8100504282, এই নাম্বারে ফোন করে দেবেন। আপনি সমস্ত নাম্বার আমি service- দেখলেন তো, নাম্বার দাদা বলে দিল, এই নাম্বারটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন এবং করে কিন্তু আপনারা যেটা হরিদ্বারে এসে ঠকার ব্যাপার থাকে, হ্যাঁ। আপনারা অনলাইনে টাকা দিচ্ছেন, লোক কি হ্যাঁ। জেনুইন কি হ্যাঁ, হ্যাঁ। জেনুইন না, কি ব্যাপার, আপনি আমাদের অফিস জানেন, আপনি আমাদের হোটেলস চেনেন, হ্যাঁ। আপনি আমাদের এখানে নিজস্ব আছে জায়গা সবই জানেন, এবং অথেন্টিসিটির ব্যাপারটা আপনি বলতে পারবেন যে আমরা একদম, অথেন্টিক কি নন। একদম সেটা হ্যাঁ। সার্ভিসটা নিলেই আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ। এখানে এসে যে কতটা ভালো ব্যবহার এবং এখানে সার্ভিসটা কেমন সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। খুবই ভালো, জাস্ট একটা ফোন করলেই হবে, এই একটা নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা সমস্ত কিছু, মানে থাকা খাওয়া, সাইট সিন, গাড়ি, বাস, যা যাবতীয় দরকার সমস্ত কিছু পাওয়া যাবে। যেতে চান, আপনারা হরিদ্বারের অন্য ট্যুর করতে চান, আপনারা উইন্টার আউলি করতে চান, যা করতে চান, আমাদের নিজস্ব গাড়ি, নিজস্ব ধর্মশালা, নিজস্ব হোটেল, আপনারা সমস্ত কিছু পাবেন। আচ্ছা। এবং অন্যান্য ধর্মশালায় আপনারা গিয়ে দেখুন এই পরিবেশ এইরকম পাবেন না কিনা। সত্যি আপনিও তো সত্যি গেছেন অন্য সত্যি, জায়গায়। না আমার পাবেন ধর্মশালার কিনা? যে কনসেপ্ট, আমাদের যে চিন্তাধারা ধর্মশালা নিয়ে, এখানে এসে কিন্তু সেই চিন্তাটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল। একদম, আপনারা যদি মনে করেন একটু লাক্সারি ভাবে থাকবেন, লিফট আছে, খুব সুন্দর, খুব সুন্দর। সুপার বয়স্ক মানুষদের জন্য কিন্তু এটা কিন্তু সব থেকে ভালো যে লিফট আছে। বয়স্ক মানুষদের আমরা সিনিয়র সিটিজেনদের টোটাল বুকিং এর উপর একটা 5% এক্সট্রা ছাড়। বাহ, দারুণ দারুণ, মানে সিনিয়র সিটিজেনদের জন্য একটা ছাড়। চ্যানেলের নাম যদি কেউ করে তাকেও আমরা 5% ডিসকাউন্ট। বাহ, ধন্যবাদ ধন্যবাদ। তো শুনে নিলেন, আমার চ্যানেলের নাম করে যদি আপনারা এই বলতে ধর্মশালাতে হবে। আসেন হ্যাঁ, তাহলে বলতে হবে কিন্তু যে আমরা ওই ছাড় চ্যানেল পেয়ে থেকে যাবেন। আসছি। আচ্ছা, তাহলে আপনারা বিলের উপরে টোটাল 5% ছাড় পাবেন। দারুণ কিন্তু দারুণ। ঠিক আছে। আচ্ছা, অনেকের জানার ইচ্ছা থাকে যে যদি ওর টিকিটের তো এখন খুব সমস্যা, টিকিট পাওয়া যায় না বললেই চলে, ওয়েটিং লিস্ট থাকে বেশিরভাগ সময়, তো সেক্ষেত্রে কি টিকিটের আমরা ব্যবস্থা আপনারা- চেষ্টা করতে পারি, আশা করি হয়ে যাবে। দেখুন 100% তো বলাটা তো ঠিক সম্ভব নয়, সম্ভব নয়। আপনি 100% ঠিক নয়, কিন্তু তবে আমরা আপনারা চেষ্টা মানে করে দেখতে টিকিটের পারি, ব্যবস্থা হ্যাঁ, করে কিন্তু দেন। একটু আগে বলতে হবে, হ্যাঁ, একদম কারেন্ট বললে তো কারেন্ট বললে হবে না। হ্যাঁ, কারণ এক্সট্রা লাগে, এগুলো করাতে হয়, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। টিকিটও হয়ে যেতে পারে, যদি থাকে ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে এদিক ওদিক করে। ঠিক আছে, তো খুবই ভালো লাগলো এই ধর্মশালাটাতে এসে, সত্যি করেই খুবই সুন্দর একটা ধর্মশালা, মানে হরিদ্বারে এসে সুন্দর থাকা খাওয়া এবং ঘোরার জন্য বেস্ট ধর্মশালা এই গঙ্গাও শ্রীনাথ কাছে। ধর্মশালা। স্টেশন স্টেশনও থেকে কাছে। কাছে, গঙ্গার ঘাট থেকেও কাছে, সমস্ত কিছু কিন্তু খুবই ভালো, সুন্দর লোকেশনে আর সুন্দর পরিবেশ, খুবই আর ভালো লাগলো। আপনাদের যেটা ব্যবস্থা, যেটা ভয় থাকে যে আমি টাকা দেবো, আমার কি হবে না হবে, হ্যাঁ, সেটা তো আপনি সব দেখে গেলেন, আমরা কি ঠিক বেঠিক, এবার তাদের ব্যাপার, কাস্টমারের ব্যাপার, একদম, একদম। কাস্টমারের ভয় থাকাটা আচ্ছা, স্বাভাবিক। যেটা অ্যাডভান্স করবে আপনারা বিল পাঠিয়ে দেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অ্যাডভান্সে বিল পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো খুবই, ধন্যবাদ আপনাকে দেবাশিস বাবু। তো আমি এখন চলে এসেছি শ্রীনাথ ধর্মশালা যে আপনাদের দেখালাম তার পার্কিংয়ে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি আছে, বাস আছে, তো এটাই আপনাদের দেখানোর জন্য এলাম যে এখানে কিন্তু আপনারা এলে আপনারা গাড়ি, বাস সমস্ত কিছু পেয়ে যাবেন। সাইট সিন করার জন্য যদি আপনাদের বড় গ্রুপ হয় সেক্ষেত্রে আপনারা বাস পেয়ে যাবেন, যদি ফ্যামিলি ট্যুর হয় বা গ্রুপ ট্যুর হয় সেক্ষেত্রে আপনারা গাড়ি পেয়ে যাবেন,
সেভেন সিটার 10 সিটার যেরকম আপনার দরকার সেরকম গাড়ি বাস আপনারা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। অন্য কোনো জায়গায় আপনাদের যেতে হবে না, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পিছনে পুরো দাঁড়িয়ে আছে ট্রাভেলার্স, বাস, সমস্ত কিছু যেরকম টাইপের দরকার সেরকম টাইপের আপনারা গাড়ি বাস সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত ইনফরমেশন তো দিয়ে দিলাম এই শ্রীনাথ ধর্মশালা নিয়ে। মানে হরিদ্বারে এলে কিন্তু অল্প পয়সা থাকা খাওয়ার জন্য বেস্ট ধর্মশালা হচ্ছে শ্রীনাথ ধর্মশালা। লোকেশনটা কিন্তু বেশ ভালো, স্টেশন থেকে কাছে, গঙ্গার ঘাট থেকেও কাছে, এবং এখানে কিন্তু মার্কেটও আছে। আপনারা যদি চাইছেন যে এখানে এসে রান্না করে খাবেন, সবজির বাজার পেয়ে যাবেন, কেনাকাটার জন্য মার্কেট পেয়ে যাবেন কাছেই একদম, মানে বাইরে বেরোলেই মার্কেট। এবং আপনারা যদি চাইছেন যে এখানে খাওয়া দাওয়া করবেনই না, বাইরে খাওয়া দাওয়া করবেন, তার জন্যও কিন্তু ধর্মশালার বাইরে আছে প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট, সেখান থেকেও কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। বেশ সুন্দর একটা পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরিবিলি একটা আশ্রমিক পরিবেশে থাকা খাওয়ার জন্য এই হরিদ্বারে সবথেকে ভালো জায়গা হচ্ছে শ্রীনাথ ধর্মশালা। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেন, শেয়ার করে দেন সবার সাথে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।